এখানে হচ্ছে ইয়াসার জন্য খাবার দিছে। হোটেলে চলে আসছি ইনশাআল্লাহ। এখনকার ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে আমি হচ্ছে আজকে সন্ধ্যার পর আমরা কি ইমিগ্রেশন মানে আমাদের যেহেতু সবকিছু ওভার ডাকছি আমরা নিচে, ওভার দিয়ে হচ্ছে এখন আমরা বের হয়ে যাব। আমি রেডি, এখন আপনাদের ভাইয়া রেডি হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি ব্লগটা শুরু করতেছি। তো এই যে দেখেন, ফার্স্টে হচ্ছে আমি প্যাকিং নিয়ে বসছি, কারণ সমস্ত কাজ শেষ। এখন হচ্ছে আমি প্যাকিং করব। এই যে আমার কাপড়, এগুলো শুধুই আমার। এখানে কিন্তু ইয়াসার বা এই ব্যাগটা বাদে, এই যে ব্যাগটা শুধু ইয়াসার পাপার, আদারওয়াইজ সব কাপড় আমার। এখন এগুলো এই লাকেজটাতে আমার মোটামুটি এখানে গোছানো ডান। আমি জাস্ট এই এক জোড়া জুতা নিছি আর একটা পরে যাব, মোটামুটি গোছানো ডান। এখন হচ্ছে আমি আমার কসমেটিক্স গুলো হচ্ছে সব গুছিয়ে নিব। ড্রেস গোছানোর পর মূল মানে যেটা হচ্ছে মেয়েদের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে কসমেটিক্স গোছানো। লাইক এটা আমার নিজেরও, কারণ হচ্ছে এটা হচ্ছে ম্যাডামের আউটফিট, এটা হচ্ছে ইয়াসা পরবে। ওই দিন এই জুতাটা আপনাদের ভিডিও দিছিলাম না, এই জুতাটাই কিনেছিলাম। আর এই টি শার্টটা হচ্ছে আজকে বনশ্রী থেকে, আমি জানি ডিটেলস জিজ্ঞেস করবেন, বনশ্রী থেকে ইয়াসা পাপা এনেছে। আর এগুলো আমি অনলাইন থেকে টুকটাক কিনেছি ওর জন্য। এটা হচ্ছে আজকে ম্যাডামের এয়ারপোর্ট লুক। সো এখন হচ্ছে 4:15 বাজে, আমি রেডি হব। জাস্ট আধা ঘন্টার একটা ন্যাপ নিয়েছিলাম, এখন হচ্ছে রেডি হতে হবে। বিকজ অফ আমাদের ফ্লাইট খুবই আর্লি মর্নিংয়ে, ওইখানে আমাদের মিনিমাম 2 ঘন্টা আগে যেতে হবে। তোমাদের ভাইয়া বলছে, আমার এক্সপিরিয়েন্স নাই যেহেতু, আমি জানিও না। সো ইয়াসা হচ্ছে ঘুমাচ্ছে, ওর বাবাও ঘুমাচ্ছে। আমি রেডি হয়ে ওদেরকে ডাকবো, কারণ ওদের ইয়াসাকে আমি রেডি করতে করতে ওর বাবা হচ্ছে রেডি হয়ে যাবে। তো চলো আজকে কেমন রেডি হই সেটাই দেখা যাক। ম্যাডাম হচ্ছে ঘুম থেকে উঠছে, এখন ম্যাডামকে রেডি করব। ইয়াসা, শীত করে তোমার? এই গরমের মধ্যে কেন শীত করে? এই যে জাস্ট তার হেয়ারটা বাদলেই শেষ। আমো বলো ডান, আমো বলো ডান। ওকে, আমি রেডি। এখন আপনাদের ভাইয়া রেডি হবে আর আমরা জাস্ট বের হয়ে যাব। আমরা রেডি ফাইনালি সবাই। এখন হচ্ছে আমরা বের হব। এই যে একজন, সে এখনো ব্যাগ মোছামুছি করে। ইয়াসা তাকা, ইয়াসা বিরক্ত হয়ে যাচ্ছে তার বাবার উপরে, কারণ সে দেরি করতেছে এই জন্য। সেই তো এখন হচ্ছে আমরা বের হব। চলো মা, তুমি আর আমি নামিয়ে যাই। এগুলা কার লাকেজ? তোমার লাকেজ? ওরে বাবা রে, এটা তোমার লাকেজ? ওকে গো, চলো চলো বের হো। ওভার ডাকছি আমরা নিচে, ওভার দিয়ে হচ্ছে এখন আমরা বের হয়ে যাব। ইয়াসার কিছু রুটি ছিল, ওগুলো হচ্ছে কুকুরকে দিয়ে গেলাম। আম্মু যাও যাও, বাবা উঠাই দিবে, যাও যাও। আচ্ছা এখন গাড়িতে উঠবো। আমরা এয়ারপোর্টে চলে এসেছি। মাম্মি, তোমার বোরিং লাগছে? ইয়াসা টোটালি বোরিং হয়ে গেছে, কারণ ও হচ্ছে এত মর্নিংয়ে কখনোই ওঠে না। আর আমি তো আরো আগে না, আর আমার আজকে ঘুমই হয় নাই। জাস্ট আধা ঘন্টা মনে হয় ঘুমাইছিলাম। প্যাকিং করতে করতেই লেট হয়ে গেছে। আপনাদের ভাইয়া গিয়েছে হচ্ছে ট্রলি আনতে। অনেক রাশ মর্নিং টাইমে এয়ারপোর্টে সবসময়ই হচ্ছে ভিড় থাকে। যতবার আমি আমার ফ্যামিলির কাউকে না কাউকে দিতে আসছি সবসময় ভিড়। আর আমি ডোমেস্টিক ফ্লাইটেও যখন গেছি তখনও ভিড়। আর সবচেয়ে মজার ব্যাপার, আমি ইন্ডিয়া যখন গেছিলাম তখনও আমি সকালেই গেছিলাম। সকাল টাইমে অনেক ভিড়, আর কোনো না কোনোভাবে আমার ভাগ্য সকালেই ফ্লাইট পড়ে। এই দেখেন কত মানুষ। জাস্ট এই পাশে। আচ্ছা ওই পাশে ট্রলিগুলো রাখা কেন ভাইয়া?
ওই পাশে ট্রলিগুলো রাখা কেন? লাকিস ওই যে ওই পাশে প্যাসেঞ্জার আছে, ওরা ট্রলি নিয়ে আসে, ওই পাশে ট্রলিতে ব্যাগ রাখছে। ফাইনালি আমাদের ইমিগ্রেশন শেষ। তুমি ভয় পাইছো? তুমি তো ইমিগ্রেশন অফিসারের সাথে গল্প করতেছিলা। মানুষ ইমিগ্রেশনে ভয় পায়, আমার জামাই ইমিগ্রেশনে গল্প করতেছিল ইমিগ্রেশন অফিসারের সাথে। নো বলা যাবে না, চুপ, অফিসার নাম বলা যাবে না। এমনি মানুষ আমার পাগল করে ফেলে, কোথায় জব করে দেখা দেখা। তো এটা হচ্ছে আর ইমিগ্রেশন। হ্যাঁ না, সুন্দর লাগতেছে। বাজে লাগলে কি, সুন্দর লাগলে কি, যে ব্যাগগুলা সব তোমারই টানতে হইতেছে। তো এখান থেকে আমরা কিছু একটা খাবো। পাসপোর্টগুলো সব ব্যাগে বড়, এখন আর লাগবে না। ইমিগ্রেশন মানে আমাদের যেহেতু সবকিছু ঠিকঠাক ছিল, দ্যাটস আমাদের কোনো প্রশ্ন করে নাই। বাট অনেকেই আছে যারা নতুন আসবেন, আপনাদেরকে প্রশ্ন করতে পারে, যেহেতু এটা আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। সো ওই অনুযায়ী আমাদের কিছুই জিজ্ঞেস করে নাই আমাদের, কিন্তু অন্যদের করতেও পারে, যেহেতু আমাদের কাগজপত্র সবকিছু বেশি স্ট্রং, দ্যাটস আমাদেরকে কিছু জিজ্ঞেস করে নেই। প্লাস আমাদের বেবি আছে, আর বেবি থাকলেও জিজ্ঞেস করবে। সো আপনাদেরকে জিজ্ঞেস করতেও পারে। সো এই জন্য কাগজপত্র স্ট্রং রাখতে হবে। আর আপনাদেরকে প্রশ্নের জন্য হচ্ছে মানে কি বলো এটাকে, রেডি থাকতে হবে। তারা হচ্ছে বাবা মেয়ে খাবার কিনতে যাচ্ছে, বাট এত সকালে আমার কিছুই খেতে ইচ্ছা করতেছে না। যদিও আমার পেটে প্রচণ্ড ক্ষুধা, আমি রাতে অল্প ভাত খেয়েছি, তারপরেও এখন কিছুই খেতে ইচ্ছা করতেছে না। এসব পিৎজা খাচ্ছে, ঠান্ডা হয়ে না। আর তুমি একটা নাও। খাইলেন যে এতক্ষণ সহ্য করে, প্লেন তো তোমাকে খাবার দিই। ওইটাও খাবো না? কেন ডায়েট কেন? এইটা আমি র ভয়েস দিব, সবাই তোমার এইসব কথা শুনে ফেলবে ইউটিউবের জন্য। ওনার উঠে দাও। আমরা হচ্ছে এই বাসটা করে প্লেনের সামনে যাবো, তারপর হচ্ছে আমরা উঠবো। সঙ্গে ভ্রমণকারী শিশু থাকলে প্রথমে মাস্ক পরুন, পরে গ্লুকে দিন। In case of travel, cabin pressure oxygen must be dropped down automatically from the laminate rim. Remain kept seated and pull the mask down to activate the flow oxygen. Place the mask over your nose and mouth, just elastic band to hold the mask firmly and breathe normally. If you are traveling with a child, attend yourself also others. Life check-in. এখানে হচ্ছে ইয়াসের জন্য খাবার দিছে। দেখি ওয়াও, তুমি না নুডলস খেতে চাচ্ছিলা, আর এটা কি দিছে? এটা মেবি একটা ফিরনি টাইপের কিছু একটা দিছে। আর এখানে হচ্ছে চিকেন না এটা, আর হচ্ছে নুডলস। ইয়াসা অনেক নুডলস খেতে চাচ্ছিল এয়ারপোর্টে, আমরা ওর জন্য ইনস্ট্যান্ট নুডলস আনছিও। বাট হ্যাপি মা, হ্যাপি। ওকে চলো তোমাকে খাওয়াই দিই। স্পুন দিয়েছো না? অন্য স্পুনগুলো খোলো তো, স্পুনগুলো খোলো। পানি আমার এখানে, আমি খাওয়াই দিই। ও তো নিজে, হ্যাঁ তুমিই খাবা, তুমি খেতে পারবে না। ওকে, এটা গরম মা, ঠান্ডা হয়নি। ওকে হ্যাঁ ঠান্ডা হয়নি, স্পুনটা দাও। অনেক গরম, ঠান্ডা হয়নি। সস না মা, এটা হচ্ছে ফিরনি দিয়েছে, ফিরনি টাইপের কিছু একটা। এটা পরে খেয়ে, ওকে? আগে তুমি তোমার মেন কোর্সটা শেষ করো। নাও, আমি তোমাকে খাইয়ে দিব। তোমাকে কি দিচ্ছে? আর ইউ শিওর? তুমি কিভাবে বুঝলা? স্মেলে। আমি নিয়েছি চিকেন খিচুড়ি, আর ইয়াসার বাবা হচ্ছে নিয়েছে বিফ খিচুড়ি, আর সাথে হচ্ছে ইয়াসার মতে আমাদেরকে একটা, এটা কি আসলে আমি বলতে পারতেছি না, বাট আমার মনে হচ্ছে ফিরনি টাইপেরই কিছু একটা হবে। এখন খাবো, অনেক ক্ষুধা পাইছে আমার। রাখো তোমারটা তোমার কাছে। এখানে হচ্ছে একটা ফিরনি দিয়েছে, ইয়াসা এটাকে বারবার কেক বলতেছে।
ফিরনিটা খুবই মজা। আমি হচ্ছে এখানে একটু কফি নিয়েছি। টেক অফ হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা বিমান থেকে নামবো। জাস্ট টেক অফটা হয়েছে, রিয়াসা হচ্ছে ঘুমায় গেছে। এখন হচ্ছে আমরা নামবো। এখন হচ্ছে বিমান থামে নাই। পাখাটা ভাগ্য ভালো আমার পাখার মধ্যে হচ্ছে পড়ে নাই, সিট পাখার একটু সাইডেই পড়ছে। অনেক টায়ার্ড লাগতেছে, মন চাইতেছে যে এখানে ঘুমায় পড়ি। সিরিয়াসলি প্রচন্ড ঘুম আসতেছে। থাইল্যান্ডে ঢোকার পর ফার্স্টেই আপনারা এয়ারপোর্টে এসে যেটা করবেন, যারা জানেন, আমি জানি অনেকেই জানেন, অনেকে না সবাই জানেন, সো যারা জানেন না তাদের জন্য বলছি। ফার্স্টেই আসার পর যেটা করবেন, এয়ারপোর্টে একটু হাঁটার পরই এরকম হচ্ছে আমরা পেলাম সিম কেনার কিছু স্টল। এখান থেকে হচ্ছে সিম কিনে নেবেন যার যেটা প্রয়োজন, বিকজ অফ হচ্ছে সিম ছাড়া কিন্তু আপনি একেবারে অচল। আর বাইরে প্রচুর দাম নেয়, এখানে একটু দাম কম, সো অবশ্যই এখান থেকে আপনারা নিয়ে নেবেন। আর এখান থেকে সিমটা নিলে আপনি এয়ারপোর্টে ইমিগ্রেশন পার হওয়ার আগে আপনার ফ্যামিলির সাথে কথা বলতে পারবেন। সো এটা খুবই খুবই হচ্ছে বেস্ট একটা ওয়ে। সো আপনাদের ভাইয়া ওই যে আমাদের জন্য সিম কিনতেছে, আমরা একটাই কিনবো সিম। এই যে এইটা দিয়ে নামাজি ফাইনালি আমরা একটা পিঙ্কু গাড়ি পাইছি, ইয়াশার লাকিজের মতো। ইয়াশা কাম। ফাইনালি আমরা হচ্ছে টেস্কি পেয়ে গেছি বহুতক্ষণ হাঁটার পর। ওই যে একদম শেষ মাথার থেকে এখানে হাইটে আসলাম। চলো ইয়াশা উঠো উঠো উঠো। আমরা হোটেলে চলে আসছি, এই যে এটাই আমাদের হোটেল। বাট এটা সত্যি যে বাচ্চা নিয়ে ট্রাভেল করা ভাইরে ভাই প্রচুর প্যারা, প্রচুর প্যারা। দেখেন বাইরে কি বৃষ্টি, আর আমার মেয়ে দেখেন আরামসে ঘুমাইতেছে, মানে সে মজা পেয়ে ঘুমাচ্ছে। হোটেলে চলে আসছি ইনশাল্লাহ। এখনকার ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে আমি হচ্ছে আজকে সন্ধ্যার পর আমরা কী করি, এখন বিকেল, এখন থেকে বিকেল মানে রাত পর্যন্ত কী করি সেটা নেক্সট কোনো ব্লগে আমি দেখাবো যদি পসিবল হয়। আমি যতটুকু পেরেছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, আমার নিজের যতটুকু আমি মানে আমার সাথে যা যা হয়েছে সেগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। বাট এটা ট্রু যে আপনি যখন থাইল্যান্ড আসবেন বা যে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট করবেন, এতটুকু আমি জানি যে আপনাকে সব পেপারস নিয়ে আসতে হবে, ভোটার আইডি কার্ড থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছু, ওকে, সব কিছু নিয়ে আসতে হবে। এবং আপনাকে যে প্রশ্নগুলো করবে ভয় পাওয়ার কিছু নাই, যেহেতু আপনি ট্যুরিস্ট ঘুরতে আসছেন, ইজিলি দিবেন, তাহলে ওরাও খুব ইজিলি। আমাদের কিন্তু থাইল্যান্ড এয়ারপোর্টে নামার পর, ব্যাংকক এয়ারপোর্টে নামার পর ইমিগ্রেশন যে পুলিশ অফিসার সে নিজে তার কাউন্টার থেকে উঠে এসে আমার হাজব্যান্ডকে হেল্প করেছে আমাদের তিনজনের 3টা ফর্ম পূরণ করার জন্য। সো আপনারা যত ইজি থাকবেন ওরাও আপনাদের সাথে অনেক বেশি ইজি থাকবে। আর একদম ইজি সব কিছু যদি আপনি সব কিছু প্রপারভাবে করতে পারেন। আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু খুব সফটলি গিয়েছে। জাস্ট ব্যাংকক আসার পর এয়ারপোর্টে আমাদের হচ্ছে একটা কাগজ পূরণ করা ছিল না, একটা ফর্ম, সেটা আমরা করেছি। ইমিগ্রেশন অফিসার ওনার হেল্প নিয়ে আমার হাজব্যান্ড নিজেই করেছে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আর ভয় পাওয়ার কিছু নাই, আপনার কাগজপত্র যদি অথেন্টিক থাকে ইনশাল্লাহ আপনি এন্ট্রি করতে পারবেন, ইমিগ্রেশনে কোনো প্রবলেম হবে না। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখাবো আমাদের হোটেল অ্যান্ড সব কিছু, আর হোটেলের কস্ট থেকে শুরু করে সব কিছু আপনাদের সাথে আমি ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব, মিনিমাম একটা ধারণা দেওয়ার চেষ্টা করব।